হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটাকে ফলো করে দিও। চলো তোমাদের সাথে আমি আমার দুঃখের কথা শেয়ার করি। তার আগে আমি একটু গাড়িতে বসে নিই। এই দেখো, কুকুররাও আমার দুঃখের কথা শুনতে চাইছে। চলো এবার বলি তাহলে কিসের দুঃখের কথা। আমার বর আমাকে 3 মাস পর ঘুরতে নিয়ে যাচ্ছে। এতবার জোর করার পর, হাতে পায়ে ধরার পর তারপরে নিয়ে যাচ্ছে। আর ঘুরতে কার না ভালো লাগে। বরকে বললাম একটা আইসক্রিম কিনে দিতে, তাও কিনে দিল না। সেই রাগে আমি 1 ঘন্টা ধরে গাড়ির মধ্যে বসে আছি। চারিদিকে পাহাড় আর হাওয়া, তার মাঝখানে আমার রাগ। আমার রাগ ভাঙানোর জন্য আমার বর আমাকে ফুল দিচ্ছে। যতই তুমি ফুল দাও না কেন, আমার রাগ কিন্তু অত সহজে ভাঙবে না। কিন্তু ভালোবেসে দিয়েছে। ওই দেখো কি সুন্দর পুতুল। বরকে বললাম যে একটা পুতুল কিনে দাও অন্তত, তাও দিল না আমার বর। আমার কিন্তু পুতুল দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। ওই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। ওই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না আমি কোথায় থাকি। আমি থাকি আন্দামানে। কোনোদিনও ভাবতে পারিনি বিয়ের পরে আমরা এত সুন্দর জায়গাতে থাকবো। তোমরা কিন্তু এখানটায় আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আমার কিন্তু কলকাতার থেকে এখানটায় বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রায় মাঝে মাঝে এখানটায় আসি। শুধু এখানটায় না, আন্দামানের সমস্ত জায়গায় যাই। খুবই সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগে। তোমরা যদি এই ভিডিওটাতে ভালোবাসা দাও তাহলে আন্দামানে কী কী আছে না আছে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এত সুন্দর একটা জায়গায় এসি রাগ করে কি থাকতে পারি? আমার রাগ কিন্তু পুরো গলে গেছে। এইদিকে আমার বর আমাকে বলছে চলো তোমাকে কয়েকটা ভিডিও করে দিই। তো কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম আমি। তোমাদের কার কার এই আন্দামান জায়গাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যে এখানটায় আসবে তার কিন্তু আর এখান থেকে যেতে ইচ্ছা করবে না। আমার কিন্তু পাহাড়ের থেকে সমুদ্র সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আন্দামানে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আমি এত সুন্দর একটা জায়গায় থাকি তাও আমার বর আমাকে ঘুরতে নিয়ে যায় না। তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ এই ভিডিওটাকে অনেক ভালোবাসা দাও। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাকে এই ভিডিওটাতে ভালোবাসা দিও, তাহলে মাঝে মাঝে ঘুরতে যেতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই দেখো আমার বর আমাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। কি করবো বলো, আমার তো যেতে ইচ্ছা করছিল না। বরকে বলছিলাম আর একটুখানি থাকি আর একটুখানি থাকি, বর বলছে না আবার পরে আসবো। আমি জানি তো তুমি আবার কবে আসবে। তুমি যে আর 2 বছর পরে আমাকে নিয়ে আসবে সেটা আমি জানি। আমার বর অতটা খারাপ না, কিন্তু একটু রিকোয়েস্ট করতে হয়। আমার বড়ও তো অনেক কাজ করে বাইরে, আমিও যেরকম ঘরে কাজ করি আমার বর বাইরে কাজ করে। কিন্তু আমার একা একা থাকতে খুব ভালো লাগে না, তার জন্য একটু ঘুরতে যেতে চাই। চলে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছিল। এদিকে আমার বর আমাকে 100 টাকার ফুচকা খাইয়েছে আমাকে। আমার মনটা তো আরও বেশি ভালো হয়ে গেছিলো। আবার আমাকে আইসক্রিম খাইয়েছে। আমার বরকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ বর। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও।